ইন্ডিয়া আমাদের সোনার বাংলাকে জন্ম থেকেই দেখতে পারে না। অনেকেই বলে ইন্ডিয়া বাংলাদেশকে স্বাধীনতার সময় সাহায্য করেছে। আরে মিয়া, তুমি ইতিহাস জানো না? ইন্ডিয়া স্বাধীনতার সময় আমাকে সাহায্য করেছে, কারণ ছিল তারা বাংলাদেশের অর্ধেকটা নিয়ে গেছে। ত্রিপুরা আমাদের ছিল, কলকাতা আমাদের ছিল, আসাম আমাদের ছিল, কিন্তু এগুলো সব এখন ইন্ডিয়ার অঙ্গরাজ্য। কেন? তারা আমাদেরকে ওই যা স্বাধীনতার সময় পাকিস্তানিদের বিপক্ষে আমরা মুসলমান ভাই ভাই আমাদেরকে ঝগড়া লাগাইয়া ওরা আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইন্ডিয়ার সাত চাপ তার কাদের ভিতরে ওই খ্রিস্টান আর ইহুদিবাদের দালালরা চেপে বসেছে। ওই সাত চাপ আর তার কিছু অনুসারী বাংলার জমিনে বসে, বাংলার জমিনে টঙ্গীর ময়দানে আলেম ওলামাদেরকে হত্যা করে ওরা আর যাই হোক তাবলীগের নামে ওরা সন্ত্রাস আর খুনি। ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা এক হও, এক হও, এক হও, এক হও। সুতরাং আমরা কি ওলামায়ে কেরামের পক্ষে থাকবো না কোনো ব্যক্তি পূজার পক্ষে থাকবো? আমরা ওলামায়ে কেরামের পক্ষে থাকবো না সন্ত্রাস সাত বাহিনীর পক্ষে থাকবো? সুতরাং আমাদের স্পষ্ট কথা, আমি কিছু ভাঙ্গা কথা বলে যাই। আমাদের স্পষ্ট কথা, এদেশে মাদ্রাসা আছে, এদেশে মসজিদ আছে, এদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, এদেশে লক্ষ লক্ষ কোরআনের আলেম আছে, এদেশে লক্ষ লক্ষ আল্লাহর রসুলের হাদিসের আলেম আছে। সুতরাং কোন নাস্তিক যদি চায় বাংলার জমিনের মধ্যে উলামায়ে কেরামের মধ্যে ফাটল সৃষ্টি করবে, তারা যদি মনে করে উলামায়ে কেরামকে হত্যা করে খুন করে ইজতেমা বন্ধ করবে, তারা যদি মনে করে তাবলীগ বন্ধ করবে, তারা যদি মনে করে এদেশে ওই সাত চাবের কাদের মধ্যে চড়ে ওই ইহুদি আর খ্রিস্টানের দালালরা যদি মনে করে এদেশের মধ্যে খ্রিস্টানবাদ কায়েম করবে, তারা যদি মনে করে ইহুদিবাদ কায়েম করবে, কসম বা খুদার তোমরা পারবে না। কারণ অতীতেও এদেশের মধ্যে ইহুদিরা ছিল, খ্রিস্টানের দালালরা ছিল, নাস্তিকরা ছিল। তোমাদের অবস্থা তো তেমন হবে। তসলিমা নাসরিন নাস্তিকের পথ অবলম্বন করেছিল, আল্লাহকে গালি দিয়েছিল, আল্লাহকে জালেম বলেছিল, কোরআনকে গালি দিয়েছিল, আল্লাহ অবিচার করেছে, নাস্তিকতার কথাগুলো বলে শেষ পর্যন্ত এদেশে থাকতে পারে নাই, বোরকা পরে পলায়ন করতে বাধ্য হয়েছে। তোমরাও যদি মনে করো এদেশে খ্রিস্টানবাদ কায়েম করবা, তোমরাও যদি মনে করো ইহুদিবাদ কায়েম করবা, এদেশের আলেম মরে যায় নাই, মুসলমানরা মরে যায় নাই, তোমাদেরকে যেখানে পাবে সেখানে শায়েস্তা করবে আর মামুর বাড়ি দিল্লিতে বোরকা পরে পাঠায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাবলীগে ফাটল সৃষ্টি করে এদেশে তাবলীগ বন্ধ করতে পারবা না, পারবা না, পারবা না। ঠিক কিনা? তো 2 নাম্বার মাদ্রাসা হলো তাবলীগ। অথবা আপনি কোনো পীরের খানকায় গিয়েও সেখানে আপনি থাকতে পারেন, 1 মাস 40 দিন থাইকা সেখানেও শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। হক্কানি পীর, আমাদের দেশে বন্ড পীরের তো অভাব নেই, মাশাআল্লাহ। আসেনি বন্ড পীর? বন্ড পীরের অভাব নাই। কয় পানির তলে বাতি জ্বলে, বান বাতাসে নিবে না, বাবার কাছে মরিদ হইলে নামাজ রোজা লাগে না। আসেনি বন্ড? আরে কথা কয় না, আসেনি বন্ড? এমন বন্ড আছে আমার জমিনের মধ্যে, বাংলার জমিনে এমন বন্ড আছে, নারীরেও মুরিদ করায়, পুরুষেরও মুরিদ করায়। আর কয় তোর কি আছে রে? কয় আমার সব আছে। কয় যা যা, উট বেড়া বকরি দুম্বা ছাগল যা আছে সব লইয়া শেষ পর্যন্ত তোর বউটাও আমারে দিয়া দে। আছে না নাই? আছে না নাই?
আবার আমার দেশের মধ্যে আরো কিছু বন্ড আছে। কয় কেমন বন্ড জাননি? কয় আমার মরণকালে ডোলবাসি বাজাইও তরিকার বায়ু, আমার মরণকালে ডোলবাসি বাজাইও। কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আমার পীর মুরিদের মুর্শিদি গান গাইও তরিকার বায়ু, আমার মরণকালে ডোলবাসি বাজাইও। আছে না নাই? এই সমস্ত বন্ড পীরের কাছে গেলে ঈমান থাকবে নি? আর কথা কয় না, বন্ড পীরের কাছে গেলে ঈমান থাকবে না যাবে? আরে বন্ড পীরের কাছে যাওয়া যাবে নি? বন্ড পীরের কাছে যাওয়া যাবে না, ঈমানটারে বিক্রি করা যাবে না। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন কারো আমল নাই, কারো আমল নাই, কোনো অসুবিধা নাই। তুমি আমল করবা ঈমান গ্রহণ করার পরে, তোমার যদি আমল না থাকে কিন্তু আল্লাহর উপরে যদি ঈমানটা লইয়া, একটু ঈমান লইয়া যদি আল্লাহর কবরে ঢুইকা যাও, আল্লাহর রাসূল বলে তোমারে আমি পয়গম্বর এই ঈমানের কারণে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিব। তো ঈমান বিক্রির জায়গা তো আমাদের দেশে অভাব নাই। ঢাকা শহরে ঈমান বিক্রি হয়, বুঝতে পারছেন? এই জন্য পয়গম্বরে আরবি বললেন এমন একটা সময় তোমাদের সামনে এসে দাঁড়ায় যাবে। কয় কেমন সময় আসবে? কয় তুমি সকালবেলা ঈমান নিয়া ঘর থেকে বের হইবা, সন্ধ্যাবেলায় বেঈমান হইয়া ঘরে ঢুকবা। নাউজুবিল্লাহ।